কেউ যদি জাতীয় পার্টিকে নিয়ে আগামী নির্বাচন করতে চান, আপনাদেরকেও শেখ হাসিনা করে দেওয়া হবে। আপনারা দেখেছেন কারা হামলা করেছে, আপনারা জানেন এখানে সরকারের বাহিনী, সেই সেনাবাহিনী এবং পুলিশরাই আমাদের পরে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। আজকে আমি আহত হয়ে এখানে এসেছি, দুঃখের বিষয়, লজ্জার বিষয়। এখনো আমরা জাতীয় পার্টির নিষিদ্ধ করার জন্য এখনো এখানে দাঁড়িয়েছি এবং কি বিচার চেয়ে এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি। আজকে 3 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত কোন আসামিকে এবং যারা হামলা করেছে আপনারা দেখেছেন এই আওয়ামী দোসর এবং কি এই ইউনূসের দোসর, আমরা বলবো ইউনূস সরকারের দোসর আমাদেরকে হত্যা করার জন্য আমাদের কার্যালয়ের টয়লেট ভেঙে আমাদের কর্মীদেরকে বের করে আমাদের উপর হামলা করেছে। ঠিক, আমাদেরকে ঢাকা মেডিকেলে ভর্তি করার জন্য সুযোগ দেয়নি, আমাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বলেছে তোমরা চলে যাও, তোমাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুঃখের বিষয় এখনো পর্যন্ত জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হয়নি। বড় বড় নেতারা অনেকে বলেছেন 3 দিন সময় দিয়েছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য। প্রধান উপদেষ্টা, দুঃখ লাগে, উনি নিজেই ওনার নিন্দা জানায়, উনি নিজে নিন্দা জানায় এই হত্যার, অথচ ওনার বাহিনী আমাদের উপর হামলা করেছে। আমরা বলে দিতে চাই এই ওয়াকার বাহিনী, এই শেখ হাসিনার বাহিনী, সেনাবাহিনী যারা হামলা করেছে এবং কি আওয়ামী দোসর যে পুলিশরা আমাদের উপর হামলা করেছে, তাদেরকে দেখে দেখে অ্যারেস্ট করবেন এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন। অনতিবিলম্বে আপনারা জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করবেন। আরো একটি বিষয় বলে দিতে চাই, গতকাল আমরা দেখেছি এই ইউনূস সরকার 3টি রাজনৈতিক দলকে ডেকেছে, অথচ দেখেন 29শে আগস্ট গণ অধিকার পরিষদ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, অথচ গণ অধিকার পরিষদকে ডাকা হয়নি। ডাকা হয়েছে কাকে? যারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ চায় না। আমরা দেখেছি গতকালকে কারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ চায়নি। আমরা বলে দিতে চাই আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিয়ে এরকম খেলেছে, এখন দেখতেছি বাংলাদেশের বিএনপিও জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করে জাতীয় পার্টিকে নিয়ে আগামী নির্বাচন করতে যাচ্ছে। আমরা আপনাদেরকে বলে দিতে চাই, আমরা তরুণ সমাজ এখনো দমে যায়নি। কেউ যদি জাতীয় পার্টিকে নিয়ে আগামী নির্বাচন করতে চান, আপনাদেরকেও শেখ হাসিনা করে দেওয়া হবে। এই বাংলার হবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, যখন আমরা এই রাজ্য ভাস্কর্যে দাঁড়িয়ে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি করছি, ঠিক সেই সময় 2024-এর গণঅভ্যুত্থানের মহানায়ক সাবেক বিবি নুরুল হক নূর, সাবেক সমন্বয়ক ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান সহ আমাদের সহযোদ্ধারা ঢাকা মেডিকেলের বেডের কাজ করছে। আমরা কি এমন দিন দেখার জন্য রক্ত দিয়েছিলাম? আমরা কি এমন দিন দেখার জন্য ওই ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব বুঝিয়েছিলাম? আমরা দেখি যখনই দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা প্রেস ব্রিফিং করে বলে আমি সারা দেশে চিরুনি অভিযান চালাবো। আসলে উনি আমাদের সাথে তামসা করে। এই চিরুনি অভিযান বলতে উনি হয়তো বোঝায় আইনের সামনে দাঁড়িয়ে মাথা আশ্রয়কেই উনি চিরুনি অভিযান বলে। না হলে এই অন্তর্বর্তী সরকারের 1 বছর অতিবাহিত হওয়ার পরেও আওয়ামী লীগ কিভাবে গুলিস্তানে মিছিল করার সাহস পায়, এই জবাব স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিতে হবে। আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা দাবি জানিয়ে যাচ্ছি, আগামী 24 ঘন্টার মধ্যে নুরুল হক নূর সহ নাজমুল হাসান সহ আমাদের নেতৃবৃন্দদের উপর যারা হামলা করেছে তাদের বিচার নিশ্চিত করতে না পারলে ওই স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা টেনে হিচড়ে নামিয়ে দেব। তার আর বুজুং বাজুং আমরা দেখব না। আজকের এই সমাবেশ থেকে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই।